আচ্ছা, এটা হলো ডিসারি। এই যে দেখতে পাচ্ছ ডিসারিটা দেখে নাও ভালো করে। আর এই যে দেখছো অনেক বড় লোগোটা দেখো। আর এখন কানিমোড়, মালদা কানিমোড়। তো দেখতে পাচ্ছ এখন কানিমোড় ঢুকছি আমরা। 420 মোড় দিয়ে যাবো। বাম মানে ডান দিক দিয়ে চলে গেল তোমার রথবাড়ি। এখান দিয়ে আমরা যাবো এখন 420 মোড় দিকে ঘুরে যাব। সেটাও তোমাদের দেখাচ্ছি আমি কোথায় আমাদের। এই যে দেখতে পাচ্ছ, এই দেখো ডান দিকে ঘুরে গেলাম। আর এখন যাচ্ছি আমরা রথবাড়ির দিকে। তোমরা আমাদের সাথে থাকো, অবশ্যই তোমাদের সব কিছু শেয়ার করছি। সোনু ইস্কান যাবো। অনেকে হয়তো সোনু ইস্কান চিনে, আবার অনেকে হয়তো রাস্তা চিনতে পারে না। যারা প্রাইভেট কার নিয়ে আসবা তারা এইভাবে আসবা, যেহেতু মালদার দিয়ে যদি আসো, মানে তোমার রতুয়া দিয়ে আসো, তাহলে তোমার পুখুরিয়া হয়ে পীরগঞ্জ হয়ে মালদা স্টেশনের পাশ দিয়ে আসতে হবে। তারপরে কানি মোড় পড়বে, তারপরে 420 মোড় পড়বে, তারপরে জাস্ট 420 মোড় থেকে ডান দিকে চলে আসতে হবে। এখন সামনে পড়বে রথবাড়ি। তো সেটা রথবাড়িটা তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ রথবাড়ি সিঙ্গেল। আর এখন চলে আসলাম রথবাড়িতে। আর কারা কারা এখান থেকে দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করবা। আর কে কে এই জায়গাটা চিনো তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করবা। এই যে দেখতে পাচ্ছ রথবাড়ি সিঙ্গেলে আছি এখন আমি। আর দেখতে পাচ্ছ অনেক মানুষজন চলাফেরা করছে, সামনে সিঙ্গেল আছে, তার কারণে আমরা দাঁড়িয়ে আছি। তো সিঙ্গেলটা খুলে গেলেই আমরা আবার চলে যাব। তো কোনটা দিয়ে যাব সেটা তোমাদের দেখাচ্ছি আমার ভিডিওর সাথে থাকে। দেখতে পাচ্ছ এইটাই যে সামনে যে লাল বাতিটা দেখতে পাচ্ছ, এই যে লাল বাতিটা, এই যে লাল বাতিটা এখন এই যে খুলে গেল। এখনও খুলেনি, খুলে গেল। দেখতে পাচ্ছ এখন গাড়িটা চলে যাবে। তো আমরা এখন বাম দিকে চলে যাব, বাম দিকে। তো রথবাড়ি থেকে সিঙ্গেলটা থেকে ব্রিজের পাশে দিয়েই বাম দিকে যেতে হবে আমাদের। এই যে দেখতে পাচ্ছ এই বোর্ডটা কারা কারা চিনো, আর এই রথবাড়ি ব্রিজ কারা চিনো অবশ্যই কমেন্টে জানাও। এখন আমরা সোনু ইস্কানের রাস্তায় যাচ্ছি, যে সাইডে কোর্ট আছে, কোর্ট। তো এই দিক দিয়ে যাব। তো পুরো ভিডিওটা একটু বড় হলেও কিন্তু তোমাদের পুরোটা ডিটেলসভাবে দিয়ে দেবো, তোমরা দেখতে পাবা। আর যারা প্রাইভেট কার নিয়ে আসবা এইভাবে আসবা, অবশ্যই খুব সহজ হবে। আর অনেক পুলিশের হাত থেকেও বেঁচে থাকবা, কারণ এখানে যদি রেড সিঙ্গেল থাকে তাহলে কিন্তু তোমাকে ফাইন মারবে যদি গাড়ি নিয়ে চলে যাও। আর যদি গ্রিন থাকে তো কেউ তোমাকে ফাইন মারবে না, এটা কিন্তু মাথায় দেখতে পাচ্ছ বন্ধুরা। এটা হলো কোর্টের সিঙ্গেল, দেখতে পাচ্ছ তোমরা। আর এই যে এখন আমরা কোর্টের সিঙ্গেলের কাছে চলে এসেছি অলরেডি। বাম দিক দিয়ে যাবে কোর্ট, আবার ডান দিক দিয়েও যাওয়া যায় কোর্ট। আর দেখতে পাচ্ছ এখন আমরা ডান দিকে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ ঘুরছি এখন অলরেডি সিঙ্গেলের দিকে ঘুরে গেলাম। তো দেখতে পাচ্ছ সামনে কোনটা এই সাইড দিয়েও কোর্ট যাওয়া যাবে, সেটা তোমাদের দেখাচ্ছি রাস্তাটা আমি। আর এই সামনেই জাস্ট কিছুটা আগে যাবা, তারপরেই মানে ডিসারি পড়বে, তারপরেই কিন্তু একটুখানি পের হয়ে গেলেই মানে আর কি সোনু ইস্কানটা পাওয়া যাবে। প্রথমে কিন্তু মাথায় রাখতে হবে যে ডিসারি পড়বে, তারপরেই কিন্তু সোনু ইস্কান পড়বে, সেটা তোমাদের দেখাচ্ছি আমি। আর যারা অবশ্যই প্রাইভেট কার নিয়ে আসতে চাও এইভাবে আসবা। আর এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা চলে গেল, এটা হলো কোর্টের রাস্তা চলে গেল। এই যে দেখতে পাচ্ছ তোমাদের কোর্টের রাস্তা। খুব সাবধানে আসবা, কারণ যে টোটোওয়ালা অতিরিক্ত বিরক্ত করে, অবশ্যই মানে এটা মাথায় রাখতে হবে যে টাউনশিপ জায়গাগুলো তো বেশি রাখে, বিরক্ত করে, তাদের কাছ থেকে বেঁচে চলবা। তাদের তো গাড়ির লোকসান হবে না, লোকসানটা হবে শুধু তোমার গাড়ির, কারণ তোমার গাড়ির প্রাইভেট গাড়ি, তোমার কারের দাম বেশি। আর এই যে দেখতে পাচ্ছ আমি এখন সোনু ইস্কান চলে আসলাম। এই যে দেখো আমি অলরেডি সোনু ইস্কানে পৌঁছে গেলাম, দেখতে পাচ্ছ। ভিতরে যাও। সোনু ইস্কান থেকে নামিয়ে জাস্ট খানিক আগে আসবা, প্রায় হাফ কিলোমিটার মতো। তারপরে একটা পার্কিং আছে, পার্কিংটা সেটা তোমাদের দেখাচ্ছি। এখানে কিন্তু প্রাইভেট কার রাখা যাবে। আর এবার এখান থেকে টোটো থেকে 10 টাকা দিয়ে আবার যেতে পারবা সোনু ইস্কানে। যে কোনো রুগী নিয়ে আসবা, দেখতে পাবা। হাফ কিলোমিটার আগে দিকে চলো। এই যে দেখতে পাচ্ছ এটা জেলটা দেখতে দেখাতে ভুলে গেলাম তোমাদের। আর জেলটা জাস্ট দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা সোনু ইস্কানের সামনেকার গেট। দেখতে পাচ্ছ সামনে গেট একটা মেডিকেল স্টোর আছে। আর সামনে দেখতে পাচ্ছ এখানে একটা স্টোর আছে, তার অপোজিট সাইডে তোমার সোনু ইস্কান আছে, সেটা তোমাদের মানে দেখিয়ে দিয়েছি, সেটা দেখতে পাচ্ছ তোমরা। আর আমার ভিডিওর সাথে থাকবা, সব কিছু তোমার ডিটেলস দিয়ে দিয়েছি। আর পুরো বাড়িটা দিনের পার সাইডে দেখবা একটা সিঙ্গেল আছে, সিঙ্গেল দিয়ে বের হয়ে যাবা। তারপরে কিছুটা আগে এসে এই সিঙ্গেলটা দেখছো ঘুরলাম আমরা। তো এটা প্রায় মানে ডিজিটাল রথবাড়ি, দেখতে পাচ্ছ রথবাড়িতে কি সুন্দর লাইটিং করা আছে। দিনের বেলা দেখতে অতটা সৌন্দর্য না লাগলেও কিন্তু রাত্রেবেলায় খুব সৌন্দর্য লাগে। আর দেখতে পাচ্ছ এটা হলো রথবাড়ি সিঙ্গেল। এখন দাঁড়িয়ে আছি আমি, আর সামনের দিকে এগোবো এখন। এই যে দেখো সামনে সিঙ্গেল খুলে গেল। আর দেখতে পাচ্ছ এখন আমরা অলরেডি সিঙ্গেল থেকে যাচ্ছি আর কি। তো এই যে দেখতে পাচ্ছ এই যে সামনে বোর্ডগুলো দেখে নাও কোথায় কোথায় যাচ্ছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু নাম লেখা আছে বোর্ডে। এবার দেখে নিতে পারো।